আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আমাদের মাধ্যমিকে প্রতিটি বিষয়ের জন্যই ছোট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি ছোট প্রশ্ন খুব ভালোভাবে রেডি করি, আমাদের 40 নম্বর কিন্তু আমরা অতি অনায়াসেই পেতে পারি। শুধু এমসিকিউ এসিকিউ নয়, আমাদের বড় প্রশ্নের মধ্যেও কিন্তু 1 যোগ এইভাবে আমাদের ভাগ থাকে। আজ আমি তোমাদের ভূগোলের ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব। যে উত্তরটা তোমাদের জানা নেই তোমরা লিখে নিতে পারো, যদি বোঝো তোমরা স্ক্রিনশটও তুলে নিতে পারো। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলা হয় বহির্জাত প্রক্রিয়া। আমি এইভাবে দিচ্ছি, এগুলো শুধু যে তোমাদের এমসিকিউ নয়, এগুলো তোমাদের এসএকিউ, শূন্যস্থান পূরণ, তারপরে তোমাদের ম্যাচিং, স্তম্ভ মেলানো, সত্যমিথ্যা যে কোনোভাবে আসতে পারে। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইগ্রোমিটার। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম, তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলা হয় পেরিজি জোয়ার। এটা কিন্তু তোমাদের ছোট প্রশ্ন যেগুলো তোমাদের এসে থাকে সেখানে এসএকিউতে আসতে পারে। এছাড়া তোমাদের 2 মার্কসের যে প্রশ্ন থাকে সেখানে 1+ করেও কিন্তু এই প্রশ্নটা আসতে পারে। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো বর্জ্যে পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ ও পরিমাণগত হ্রাস। ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো আঁধি। ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। ভারতে জোয়ার উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো মহারাষ্ট্র। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো 7 নম্বর জাতীয় সড়ক। 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সংখ্যাসূচক স্কেল RF হলো 1:50,000। শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে মেসোস্ফিয়ারে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়, তাহা হলো টুইস্টার। এটা তোমরা লিখে নিতে পারো। পরের প্রশ্ন, শীতল লাব্রাডা স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে তা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কোন কোণে অবস্থান করে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণে অবস্থান করে। নিম্নলিখিত বর্জ্য পদার্থটি জৈব অভঙ্গুর বর্জ্য। সেখানে প্লাস্টিক, কৃত্রিম রবার, অ্যালুমিনিয়াম পাত বর্জ্য। যদি তোমাদের এইটা এসএকিউতে এসে থাকে তাহলে যে কোনো একটি লিখলেই তোমরা পাবে ফুল মার্কস। নিম্নলিখিত রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়, তাহা হলো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছে। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাহা হলো ভাবর। ভারতের একটি লবণাক্ত হ্রদের উদাহরণ হলো প্যাংগং হ্রদ। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। তাহলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কোন মৃত্তিকা দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা। গম হলো একটি রবি শস্য। এই প্রশ্ন আসে, একটি রবি শস্যের নাম লেখো, তখন লিখবে গম। উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে উত্তর দক্ষিণ করিডোর। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS।
সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্ল্যাঙ্কটন। একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো। ইউরেনিয়াম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গির অরণ্যে। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্লেভাস। বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে মিস্ট্রাল। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা। গঙ্গা নদীর উৎস হল গঙ্গোত্রী হিমবাহ। ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরানাঙ্গাল। ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল পশ্চিমবঙ্গ। লৌহ ইস্পাত শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল হল আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা হল 53টি। মিলিয়ন সিট ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হল 4 ডিগ্রি গুণ 4 ডিগ্রি। নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? ঘূর্ণবাত বৃষ্টিপাত। সুন্দরবনের কোন নদী বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? নিউমুর। ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জেরোফাইট। মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। গঙ্গা নদী প্রবাহের কোন অংশে সর্বাধিক দূষণ দেখা যায়? নিম্ন প্রবাহ। ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো। তরমুজ লিখলেও ফুল মার্কস পাবে, চীনাবাদাম লিখলেও ফুল মার্কস, যে কোনো একটি লিখলেই তোমরা পাবে ফুল মার্কস। ভারতে কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। পরের প্রশ্ন, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলা হয় পুঞ্জক্ষয়। আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2024 অবধি এই 7 বছরের তোমাদের প্রতিটি বিষয়ে তার উত্তর সহ ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে। তোমরা স্টাডি ফর এডুকেশন চ্যানেলে গিয়ে সার্চ করলেই পাবে। আর আমি তোমাদের 7 বছরের বাংলা, ইতিহাস, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, অঙ্ক ছোট প্রশ্ন উত্তর সহ সম্পূর্ণ প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। তার লিঙ্ক পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা অতি অবশ্যই একবার দেখে নিও। এছাড়া ভিডিও শেষে এন্ড স্ক্রিনেও আমি ডিপি দিয়ে দেবো, সেখানে ক্লিক করলেও তোমরা ভিডিওগুলি পেয়ে যাবে। তোমরা কী ধরনের ভিডিও চাইছো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। যদি সেই ভিডিও আমার দেওয়া থাকে তার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো। তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেলে স্টাডি ফর এডুকেশানে। আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো যাতে তোমাদের পরীক্ষায় খুব ভালো নম্বর হয়। পরে প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাহা হলো ইনসেল বার্জ। অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। দিন রাতে তাপমাত্রা পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহ, পৃথিবীর পরিক্রমণ ও মগ্ন চড়ার উপর। কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্রাবার। প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কট ক্রান্তি রেখা।
গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হলো কোলেরু। ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি হলো কূপ ও নলকূপ। ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় ইক্ষু চাষে। পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? আলাস্কার হুবার্ট, এছাড়া ল্যাম্বার্ট। ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমণ্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে? আন্টার্কটিকা। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? ভোরঘাট। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? কয়াল। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। কুঞ্চিকল। ভারতে কোন শহরে প্রথম পাতাল রেলে যাত্রা শুরু হয়? কলকাতা। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। ভিডিওটি ভালো লাগলে, এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও এবং একবার ডেসক্রিপশন বক্সটা অতি অবশ্যই দেখে নিও, কারণ আমার বেশিরভাগ ভিডিওই হয়ে থাকে উত্তর সহ।